হবে। এই ওয়াসিফুল ইসলামের সাথে যে সমস্ত লোকগুলো আছে, এক সময় ছিল চাঁদাবাজ, এক সময় ছিল সন্ত্রাস, বিভিন্ন দল বদল করে তারা মামলা থেকে বাঁচার জন্য, মোকদ্দমা থেকে বাঁচার জন্য তাবলীগের আশ্রয়ে এসেছিল। ওই গুরন এখনো রয়ে গেছে, যে কারণে আলেম উলামাকে মারতে, আলেম উলামার রক্তে তাদের হাত রাঙাতে এদের বুক কাঁপে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এ সাদিয়ানি ফিতনা মূলে গিয়া কি আলেমের দাম নাই, কেমন যেন আলেম আলু, পেঁয়াজ পেঁয়াজ যেমন কিনতে পাওয়া যায়, ওরা কয়েকজন এমনি কিনে নিছে, কিন্তু জানে না হাক্কানি আলেম যারা, তারা সব বিসর্জন দিতে পারে নিজের। যাদের নামাজ শেষ হয়েছে সামনের দিকে আগে আসি, এলোমেলো না হই কেউ। সালামের উত্তরে বোঝা যায় আপনাদের মাহফিল ভালো লাগতেছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عالم والآخر عابد، فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, जुरात है तो अफकार की दुनिया से गुजर जा, है बहर खुदी में अभी पोशीदा जजीरे, खुलते नहीं इस कुल्ज़ में खामोश के असरार, खुलते नहीं इस कुल्ज़ में खामोश के असरार, जब तक तू उसे दर्बे कलीमी से न चीरे, जब तक तू उसे दर्बे कलीमी से न चीरे। আলহামদুলিল্লাহ, জামিয়া ইয়াকুবিয়া মিনহাজুল উলুম হাবিবিয়া এর উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য হযরতে উলামায়ে কেরাম, গণ্যমান্য মুরব্বিয়ানে ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে কোরআন ও সুন্নাহর নিসবতে উলামা হযরতের মুহাব্বতে মাহফিলের প্যান্ডেলে আসার বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হয় না এই আওয়াজে? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। এটা আসরের পরের আওয়াজ হয়েছে, এশার পরের আওয়াজে পড়েন জোরে সোরে আলহামদুলিল্লাহ। কোনো ওয়াজ লম্বা চূড়া না, আলোচনা করবেন একসাথে, দেখবেন শেষের দিকে সমস্ত উলামায়ে কেরাম চলে আসছেন।
আমাদের নাজমুল হাসান কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হজরত আসতেছেন, হাবিবুর রহমান মিসবাহ সাহেব চলে আসছেন, আমেরিকার হুজুর মাঝপথে আছেন, সব আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামরা চলে আসতেছেন, আসবেন। আসার সাথে সাথেই শুধু মঞ্চে নিয়ে আসা, বয়ানের পরে আর উলামায়ে কেরাম থাকতে চান না, যে কারণে অন্তত মাদ্রাসায় একটু পাড়াটা দেওয়া দরকার। সরাসরি এই মাদ্রাসাটা নিয়ে মাদ্রাসায় একটু বসবে, বরকত হবে, ওখান থেকে হুজুর চলে আসবেন। এই পর্যন্ত দু চার কথা আপনাদের সামনে বলবো। রাগ করতেছেন কারা কারা? আটটা উড়ান তো, এই ফাঁকা কেন? বন্ধ করে সামনে আসেন তাড়াতাড়ি, সময় কম, সময় কম, ঝটপট আগে যান, একদম জমে বসেন। পিছনে যারা দাঁড়ানো চলে আসেন, আইসা পড়েন। যদি মাহফিলে ঢুকে নিয়ে তো কাছে আইসা প্যান্ডেলটার ভিতরে ঢুকবেন না, এটা তো হইল না। আইসা পড়েন এই প্যান্ডেলে যারা দাঁড়ানো, আর না হলে এত দূরে যান যেন দেখা না যায়। এই ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, এখানে একজন মানুষকে দাঁড়ানো দেখা যাবে না, একজনও না। হয়তো ভিতরে এসে বসবেন, হয়তো চোখের আড়ালে দাঁড়ায়। এখানে এত দূরে দাঁড়ায় থাকার কোনো দরকার নেই, সার্কাস হইতেছে না এই জায়গায়। কাছে এসে ওলামাদের আজমত নিয়ে বসলে বসেন, নয়তো দূরে ওই পাশে আড়ালে গিয়ে দাঁড়ান। যাকে ভালো লাগে তার বয়ানের সময় আসেন। আল্লাহ মজলিসকে কবুল করেন, বলেন আমিন। ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা, এর মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পড়েছি। আলোচনার বিষয়বস্তু বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে উলামায়ে কেরামের মর্যাদা। আলোচনার বিষয় কি? আস্তে আস্তে কয়, জোরে বলতে হবে। কি রাগ করছেন নাকি? মৌলবীর ফজিলত বলবো দেখে, জোরে বলেন। আলোচনার বিষয়বস্তু উলামায়ে কেরামের মর্যাদা। কেন এই বিষয়টা চয়ন করলাম? বর্তমানে যত ফিতনা বলেন, সমস্ত ফিতনার মূলে গিয়ে আলেমের দাম নাই। তিনজনে ঠিক, বাকিরা কোন বে ঠিক? জোরে বলেন, ঠিক না বে ঠিক? আলেমের দাম নাই। দেখবেন কিছু মানুষ আছে আমিন বলে চিল্লান মারে, আস্তে কয়। কি ডরান নাকি আপনারা? তো 5ই আগস্টের আগের মতো আওয়াজ করতেছেন কেন? এখন তো 5ই আগস্টের পরে অন্যরকম পরিবেশ। জোরে সোরে আওয়াজ করবেন, স্বাধীন দেশের মতো মুক্ত বাতাসে কোরআনের আলোচনা হবে। অন্তত আপাতত ক্ষমতায় না যাওয়া পর্যন্ত কেউ নিশ্চিন্ত। কথা বলেন, ঠিক না বেঠিক? কারণ যে দল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে তারাও বাধা দিবে না। তার কারণ হলো, বাধা দিলে যদি যাইতে না পারে, যদি যাইতে না পারে, দিলেও যাওয়ার পরে দিবে। আল্লাহ যেন এমন কোন শাসক আমাদের উপর আর না চাপায় যারা কোরআন সুন্নাহর আওয়াজকে মিটিয়ে দিতে চায়। জোরে বলেন আমিন। আশা করি আসবে না সহজে, কারণ দেখছে কোরআন সুন্নাহ মেটানোর পরিণাম কি। মুহতারাম হাজিরিন, আলোচনার বিষয়বস্তু ভুলে গেছে। হ্যাঁ, উলামায়ে কেরামের মর্যাদা কেন নিলাম? যত এই যে দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে কিছু মানুষ আছে, এখন সেক্টরের মসজিদগুলোতে অনেক মসজিদের মধ্যে বিভিন্ন সময় নামাজ পড়ি, তো দেখি মাগরিবের আগে হুট করে উনি দাঁড়ায় গেছেন সুন্নত পড়ার জন্য। কথা বলেন, আছে না নাই? মাগরিবের নামাজের আগে দলিল দিবে, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন, 2 আযানের মাঝখানে নামাজ আছে, দলিল দিবে। কিন্তু এটা যে আল্লাহর রাসূল কোন প্রেক্ষাপটে বলছেন, কার জন্য বলছেন, আবার যে ইল্লাল মাগরিব আরেক রিওয়ায়াতের মধ্যে আছে মাগরিব ছাড়া বাকি, এই 2 হাদিসের মধ্যে মিল কি তাতবিক কি খবর নাই। কারণ তার তো আলেমের দরকার নাই, বগলের নিচে বাংলা বুখারী হলেই চলে। কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে আহলে হাদিস ফিতনা আমি যাদেরকে বুঝাতে চাচ্ছি, দাঁড়ায় চেগায়া। বুখারীর মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা বাব এনেছেন যে ইমাম সাহেব যখন দাঁড়াবে, ইমাম সাহেব মুক্তাদি মুসল্লি নামাজি ব্যক্তি যখন নামাজের জন্য দাঁড়াবে, আঙ্গুলের মাথাগুলো রাখবে কেবলামুখী। উনি দাঁড়ায় এইভাবে, চেগায় দাঁড়াইলে আঙ্গুলের মাথা কই থাকে? একটা থাকে ডানে, একটা থাকে বামে, উত্তর দক্ষিণ। কথা বলেন, ঠিক না বেঠিক?
বুখারীর মধ্যে ইমাম বুখারী বা মানলেন যে আঙ্গুলের মাথা রাখো কেবলামুখী, তো আঙ্গুলের মাথা কেবলামুখী না রেখে উনি দাঁড়ান চেগায়া। যদি জিজ্ঞেস করা হয় কই পাইছো চেগায়া দাঁড়ানো, কয় বুখারীতে আছে। আল্লাহর রাসূল বুখারী মানতে বলে নাই। কথা বলেন না কেন? বুখারী তো রাসূলের 200 বছর পরে। তো আহলে হাদিস ফিতনা, বর্তমানে মাথা ফিতনা নাই কোনটা? ওই দিন আমি বলতেছিলাম এক জায়গায় যে সৌদিতে যখন যারা ওমরায় গেছেন কিংবা হজে গেছেন, আমার দিকে মুতাওয়াজ্জু থাকতে হবে, এদিক ওদিক না। ওমরা কিংবা হজে যারা গেছেন তারা দেখবেন মাঝে মাঝে আরাফা, মিনা, মুজদালিফা কিংবা কবুতর চত্বরে জায়গায় জায়গায় ওই যে জুস, বিভিন্ন খাবার ইত্যাদি হাজিদের সম্মানে পানি টানি ইত্যাদি দেয়। একদিন দেখি এত ভিড় হয়েছে আর পুটলা প্রথমে একটা একটা করে দিতেছে, পরে যখন ভিড় বেশি হয়েছে তখন বেচারা পুটলা ফালাইয়া দৌড় দিছে। আমার নিজের দেখা, পুরা পুটলা ফালাইয়া যা ছিল সব দিয়ে দৌড়, হ্যাঁ খালি হাতে। আমার ওখানে একটা মাসলা হল হয়েছে যে কিয়ামতের আগে তো শয়তানের ফিতনার যত পুটলা ছিল, ইবলিস দেখে যে সব যদি আমার কাছে এখন রাখি, আস্তে আস্তে ছাড়ি, তাহলে তো কিয়ামত অনেক দূরে যাবে। কিয়ামতকে কাছাবার জন্য ইবলিস পুটলা ফালায় এখন দৌড়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য একসাথে ফিতনার অভাব নাই। একদিকে আহলে হাদিস ফিতনা, একদিকে সাদিয়ানি ফিতনা, একদিকে কাদিয়ানি ফিতনা, আছে না নাই? এক সময় মাজার পূজারী, ভণ্ড, মিলাদি, কিয়ামি এদের বিরুদ্ধে উলামায়ে কেরামের কথা বলতে হতো। বড় আফসোস হয় এখন উলামায়ে কেরামের মাঠে ময়দানে কথা বলতে হয় এমন সব মানুষের বিরুদ্ধে। এমন সব মানুষকে আওয়ামের সামনে চিনাইতে হয় যাদের পাগড়ি আমাদের পাগড়ির মতো, যাদের টুপি আমাদের টুপির মতো, যাদের লেবাস আমাদের লেবাসের মতো। আসলে এরা আলেমের সঙ্গী নয়, এরা জালেমের সঙ্গী। ফিতনা সমাজে আছে না নাই? এই সব ফিতনার মূলে যদি আপনি দেখেন একটা মাত্রই কারণ, সেটা হলো আলেমের দাম নেই। আসতে কইলেন যে আলেমের দাম নাই। এজন্য সংক্ষেপে উলামাদের দাম কত? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ও আমার উম্মতেরা, এই ভিডিও করে দেখছো নি? সারে সর্বনাশ, ভিডিও নাই, দেখতেছেন না? অনেক মাদ্রাসা এরকম একটা প্যান্ডেল হইলে মানুষ যদি নাও থাকতো, প্যান্ডেল দেখানোর জন্য 10টা ক্যামেরা ভাড়া করে আনতো। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? মাদ্রাসায় আনতো, আওয়াম না। এই উম্মতের ইঞ্জিন নষ্ট হয়ে যাচ্ছে। উম্মতের ইঞ্জিন আসরের পরে মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া ইঙ্গিত দিয়েছেন, যারা আলোচক, আমাদের ইঞ্জিন, একটা গাড়ির বডি যদি খারাপ হয় আর ইঞ্জিন যদি ভালো হয়, ওই গাড়ি নিয়ে গন্তব্যে যাওয়া যায়। বডি যদি মার্সিডিজ আর ল্যান্ড ক্রুজারের হয়, ইঞ্জিন যদি খারাপ হয়, গাড়ি জায়গায় ব্রেক হয়ে যায়। আজকে উম্মতের ইঞ্জিন খারাপ। আগে এক সময় আওয়াম জড়াইতো ফেসবুকের মধ্যে, এখন শতকরা 60% আলেম জড়াইয়া যাইতেছে ফেসবুকের মধ্যে। অহিতুক ছবির সাথে মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত জড়াইয়া দিতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? যে মাদ্রাসার মধ্যে ফেসবুক নাই, ওই মাদ্রাসার মধ্যে ছাত্র নাই। একটু মোবাইল ধরবেন, মোবাইল কড়াকড়ি করবেন, পরে ছাত্র পাইব না। এক মৌন সমর্থন, ফরমে লেখা তো আছে মোবাইল চালানো নিষেধ, কিন্তু কেমনে 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 সব হয়ে যায়। সবার কাছে মোটা বড় বড় সেট, বড় হুজুর আপনার কাছেও তো একটা আছে। হ্যাঁ আছে তো, নেন, আপনি নেন। এই যে আমার পকেটেও একটা আছে, এই যে এটাও মোটামুটি বড় সেট। এরকম একটা সবসময় থাকে। আপনার সেটের মধ্যে তো 5টা লোক খুঁজে মজ্জা ফ্লাশ দেওয়া ছাড়া সুরে নিলে আর ঢুকতে পারবে না। আমারটা নিলে সুরে নেয়ামত মনে করে রাতে বেচে দিব। কোনো লক নাই, কোনো লক নাই। আপনার হিস্টোরির মধ্যে গেলে তো জিব্বা কামড় দিবেন। মুসলমানের বাচ্চার হিস্টোরির মধ্যে নেকেড ফিল্মের ছবি পাওয়া যায়। কথা বলো ঠিক না বেঠিক? মুসলমান যুবক, আমার হিস্টোরিতে ঢুকো, কি পাও?
দেখো কিছু আসেনি? তোমার মোবাইলের মধ্যে তো ছবি পাইবা, এমনকি বেগানা নারীর সাথেও ছবি পাওয়া যাইতে পারে। দেখো আমার বাচ্চার একটা ছবি পাওনি, বৈধ ছবিগুলো পাও কিনা। মোবাইল তো আমরাও চালাই, আমিও তো যুবক, তুমিও তো যুবক। আমি পারলে বন্ধু, তুমি পারো না কেন? আল্লাহ আমাদের যৌবনকে হেফাজতের তৌফিক দেন, বলেন আমিন। তিতা হয়ে যাইতেছে বেশি, হ্যাঁ 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 হ্যাঁ, তিতা তিতা লাগে, তিতা তিতা। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। বাবার উত্তরাধিকারী হয় সন্তান, বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়। নবী বলেন, আমিও উত্তরাধিকারী রেখে গেলাম, তবে নবীগণ কিন্তু কোনো দুনিয়ার সম্পদের উত্তরাধিকারী বানায় না, নবীগণ উত্তরাধিকারী বানায় ইলমের। কোয়েন না সুবহানাল্লাহ, কোয়েন না, কারণ আমি তো আপনারা মাদ্রাসার হুজুর। বাহিরের হুজুররা আসলে সুবহানাল্লাহ বলবেন, আওয়াজ স্টক করে রাখেন, হ্যাঁ স্টকে রাখেন, আওয়াজ ছাড়তে হইব। তো সুবহানাল্লাহ বললে কষ্ট হয় নাকি? তো বলেন তো একটু জোরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আর একটু জোরে দেখি, ভলিউম বাড়ান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, একটি তাসবিহের এত দাম, এত দাম। একটা তাসবিহ যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন, এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব যদি আরেক পাল্লায় রাখা হয়, আসমানের মালিকের কসম করে বলতেছি, পয়গম্বর বলেন, ওই একবার তাসবিহের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আমার আলোচনার বিষয়বস্তু, মাশাআল্লাহ, তাজা আছেন, ভালো করে বুঝেন। আলেমের মর্যাদা, ফিতনা যত পৃথিবীতে বর্তমানে চলমান, এটা আপনি ধর্মীয় ফিতনা বলেন, সামাজিক ফিতনা বলেন, আর রাষ্ট্রীয় অশান্তি বলেন, সব কিছুর মূলে গিয়ে আলেমের দাম নাই। 17 বছর পর্যন্ত উলামায়ে কেরাম বলেছে, আমরা দেশ চালাতে চাই না, আমরা গদি দখল করতে চাই না, সংসদে এমপি আমরা বানাতে চাই না, এমপি তোমরা থাকবে, মন্ত্রী তোমরা থাকবে, তবে উলামায়ে কেরামের হাতে হাত করা পরানো এটা বন্ধ করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম বলে নাই, উলামায়ে কেরাম কখনো বলে নাই দেশ আমাদের লাগবে, উলামায়ে কেরাম বলে নাই সংসদ আমার লাগবে, আলেম উলামা বলে নাই গণভবন আমার লাগবে, আলেম উলামা বলে নাই বঙ্গভবন আমার লাগবে, আলেম উলামা বলে নাই যমুনা আমার লাগবে। আলেম উলামা বলেছে, আমরা দেশটাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেখতে চাই। কি অপরাধ? এক যুগ আল্লামা সাইদি কারাগারে, কি অপরাধ? এক যুগ মুফতি জসিমউদ্দিন রহমানী কারাগারে, কি অপরাধ? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের হাতে হাত করা, কি অপরাধ? বাংলার শত শত নয় হাজার হাজার উলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা। কথা বলেন ঠিক না বেঠিক? একটাই অপরাধ, উলামায়ে কেরাম রাষ্ট্র দখল করতে চায় না, আলেম উলামা কোরআন সুন্নাহকে প্রকাশ করতে চায়। আর কোরআন সুন্নাহর আলো যদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় যায়, তাহলে কানাডার বেগম পাড়া বানানো যাবে না, দুবাইয়ে পাচার করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমেরিকা লন্ডনে বাড়ি বানানো যাবে না, দিল্লির দাদাদেরকে দেশ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আলেম বিরোধী, আলেম ভালো লাগে না। উলামায়ে কেরাম 17 বছর পর্যন্ত, কষ্ট হচ্ছে আপনাদের? উলামায়ে কেরাম 17, এই বাচ্চা কোনো আওয়াজ নেই, চুপ করে থাকো, একজনে আওয়াজ করবো না। ওটা কই অনেক গরম মনে হইতেছে না, একটু দমক দেওয়া লাগে, বাচ্চা তো বাচ্চাই। অভিভাবকরা বাচ্চাগুলো ছেড়ে দিচ্ছে, মাহফিলের সময় করে কি 10 টাকা 20 টাকা 30 টাকা হাতে দিয়ে ছেড়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?
বেলুন কিনে আর ঘুরে। উচিত ছিল একটা মাহফিল হচ্ছে, আলেম ওলামা আসছে, ওলামায়ে কেরামের সামনে নিয়ে বসি। কখন কার নজর পড়ে বলা যায় না। যারা আসতেছেন, সামনে যারা আসবেন, আমার পরেই যিনি কথা বলবেন, আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, উত্তরা বৃহত্তর উত্তরাবাসীর গৌরব, যার অবদান জামিয়া বারিধারার প্রতিটা ইটের কণায় ধুলি কণায় যার অবদান, আল্লামা নাজমুল হাসান কাসেমি মাদ্দাল্লাহু জিল্লাহ কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসবেন, কথা বলবেন। বাড়ির গরু অনেক সময় বাড়ির ঘাস খায় না। আসতে কোন কেন? আমরা যদি চিন্তা করতাম, এত বড় বড় বুজুর্গ, এরপরে আসতেছেন আল্লামা জামাল উদ্দিন সাহেব আসতেছেন, হাবিবুর রহমান মিসবাহ সাহেব আসতেছেন, আমাদের মুহতামিম সাহেব হুজুর তো আসেনি, জুনায়েদ আল হাবিব আছেন, উলামায়ে কেরাম কথা বলতেছেন, কথা বলতে থাকবেন, আছেন। এই যে উলামায়ে কেরামের আগমন, বিচক্ষণ বাবা হলে তাহলে সন্তানটারে সাথে করে নিয়ে আসতো, সামনে সামনে বসতো, কুলে নিয়ে। কোন এক আল্লাহওয়ালার নজর যদি আমার বাচ্চাটার উপর পড়ে, এই বাচ্চাটা লাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালার নজর যদি পড়ে, এটা লাকি। এখন তো আমাদের নজরের দরকার নাই, এখন যায় নেতার কাছ থেকে যারা আনাই। কথা বলেন না কেন? নেতার সাথে যদি একটা ছবি থাকে, এই আমার ছেলের এমপির সাথে ছবি আছে, আর ছেলে যদি আলেমের কাছে আধা ঘন্টা যায়, এই ছেলেটাকে তো দুনিয়াদার থেকে, এই ছেলেটার অ্যাবনর্মাল বানায় ফেলবো, প্রতিবন্ধী বানায় ফেলবে, কয়দিন পরে তো দাড়ি রেখে দিবে, এটা পাগল হয়ে যাইব। যুবক বয়সে যদি দাড়ি রাখে, মানুষ কি বলবে? ছেলে তো স্মার্ট থাকবে না। সমাজে আছে না নাই? সন্তানকে বেশি স্মার্ট বানাইতে যায়, স্মার্ট হতে হতে এত স্মার্ট হয়, তখন আর বাপ ভালো লাগে না, মা ভালো লাগে না, আত্মীয় স্বজন ভালো লাগে না। বাবা থাকে এক জায়গায়, মা থাকে এক জায়গায়, সন্তান থাকে নিজের বাবার করা বাড়িতে, আর বাবা থাকে বৃদ্ধাশ্রমে। যত শান্তি, আমি এক কথায়, আমি বড় গুছাইয়া মানে সংক্ষেপে বলতেছি, আমি আয়াত ভিত্তিক আলোচনা লম্বা হয়, বিষয়কে সামনে রাখলে আলোচনা সহজ হয়। বিষয়ের নাম ওই কোনায় ভুলে গেছে। আলেমের মর্যাদা, আলেমের দাম। এই সরকার দেশে থাকে নাই, বিদেশ পালাইছে। এটা মনে হয় পিছনের ওলারা জানে না, আওয়ামী লীগ করে। উপায় নাই, ছাত্রলীগের নাম কইলে মামলা। আসতে বলেন কেন? আসতে বলেন কেন? দেশে আওয়ামী লীগ নাই, আছে, সব এখন অন্য দল হয়ে গেছে। নেত্রী শুধু পালাইছে, কারণটা কি? আলেমরে দাম দেয় নাই। যদি আলেমের কথা মতো চলতো, তাহলে দেশ ছেড়ে পালানো লাগতো না। সামনেও হুঁশিয়ার করে দিতে চাই, যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখো, উলামায়ে কেরামকে বাইপাস করে যদি দেশ চালাতে চাও, আগের সরকারের জায়গা হয়েছে ভারতে, তোমাদের জায়গা হবে আমেরিকায়, বাংলার জমিনে জায়গা হবে না। মনে রাখবেন, আমি তো প্রায়ই বলি যে কিছু ভারতের দালাল, কিছু আমেরিকার দালাল, দেশ দরদি কেউ না। নির্বাচনের আগে টুপি লাগায়া নামাজের কথা বলে, নির্বাচনের আগে আজানের সময় কথা বন্ধ করে দেয়, আজান হচ্ছে, আর নির্বাচনের সময় নামাজও দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেফাজত করো কেমন নেতাদের থেকে, বলেন আমিন। বিষয়ের নাম আলেমের মর্যাদা। আজকে আহলে হাদিস ফিতনা, কারণ কি? আলেমের দাম নাই, আলেমের চেয়ে বুখারীর দাম বেশি, আলেমের চেয়ে মুসলিমের দাম বেশি। যদি উম্মত মনে করতো না বুখারী থেকে শিখা যাবে না, ইন্টারনেট থেকে শিখা যাবে না, গুগল থেকে মাসআলা জানা যাবে না, মুসলিম থেকে জানা যাবে না, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস উম্মতের আলেম, তার কাছ থেকে জানতে হবে, তাহলে কোন আহলে হাদিস না, কোন মুসলমান বলতো না এক মজলিসে 3 তালাক দিলে 1 তালাক হয়। আসতে কোন কেন?
আমার কাছে ফতোয়া, এই যে মাদ্রাসার দফতরে আমার টেবিলের উপর ঘুরতেছে, জবাব লেখার সময় পেতেছি না জবাব নেওয়ার জন্য, কালকেও ফোন দিছে, আমার টেবিলের উপর ঘুরতেছে ফতোয়া, ওখানে লেখা পুরাটা আমি পড়ছি, সাথে অ্যাড করা স্বামী স্ত্রী, একজন আহলে হাদিস একজন হানাফি। হানাফিওয়ালারা বলে এক মজলিসের মধ্যে যদি 3 তালাক হয় তাহলে তালাক 3টাই হয়। এখন আহলে হাদিসরা কয় একসাথে 3টা দিলে একটা হয়। নাউজুবিল্লাহ, কালকে কইেন বুঝেন, একসাথে 3 তালাক মানে একসাথে বললো আমি তোরে তালাক দিলাম তালাক দিলাম তালাক দিলাম, এই যে বললো 3টা, হইল কয়টা? আহলে হাদিস কয় একটা। কারণ কি? আহলে হাদিস তো শিখছে শয়তানের কাছ থেকে, তার উস্তাদ নাই তো। উস্তাদ ছাড়া যারা কোরআন সুন্নাহ বুঝতে চায় তারা সমাজের মধ্যে জালের সন্তান সৃষ্টি করে। 3 তালাক দিলে কয়টা হবে? সবাই বলেন না কেন? আমি আপনাকে একসাথে 3টা 500 টাকার নোট দিলে একটা 500 হবে না 1500 হবে? একসাথে 3টা 500 টাকার নোট আমি আপনাকে দিলাম, এটা যদি 1500 হয় 500 না হয়, একসাথে 3 তালাক দিলে 3 তালাক না হয়ে 1 তালাক হয়। গাঁজাখোর জানি কোথাকার। এজন্য সাবধান, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন নাই বুখারীর কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা বলেন নাই কোন বিষয়ে সমাধান জানার জন্য মুসলিম শরীফ খুলো, তোমাকে বলে নাই। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলা যিকর আই আহলাল ইলম, আহলে ইলম যারা আছে। এখানে আরেক ব্যাখ্যা, সরাসরি আহলে জিকির না বলে আহলে ইলম না বলে আহলে জিকির কেন বললেন, এটা আলাদা জিনিস। ইলমের সাথে জিকির লাজিম মালজুমের সম্পর্ক। আজকের উম্মতের আলেম গুনাহের মধ্যে জড়ায়া যায়, তার কারণ হলো জিকির নাই, সোহবতে আহলুল্লাহ নাই, এটা আলাদা সাবজেক্ট। যে আলেমের মুরব্বি আছে ওই আলেম গুমরাহ হয় না, যে আলেমের মুরব্বি আছে ওই আলেম গুমরাহ হয় না। আজকে অধিকাংশ আলেমের মুরব্বি নাই, আওয়ামের থাকবে তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে মুরব্বি মানার তৌফিক দেন, বলেন আমিন। আজকে নাজমুল হাসান কাসেম এই যে আমাদের এখানে চন্ডাল বগে এসে বসছে, আপনারা কইবেন বাপের গুণগান ফুলা গায় না, বাপের গুণগান না। এখানে ছোট্ট একটা জায়গা কেশিয়ার হাবিবুর রহমান সাহেব যিনি ছিলেন উনি দিয়ে গেছেন, মাদ্রাসার বয়স এটা 8 বছর। মধুমিতা রোডে আপনারা জানেন টঙ্গীর অনেক মুসল্লি দেখতেছি, উত্তরা আমার মুসল্লিদেরকে দেখতে পাচ্ছি। তো ওখানে মধুমিতা রোডে শুরু হয়েছে মাদ্রাসা, 6টা 7টা 8টা ফ্ল্যাট ভাড়া ছিল। ওখান থেকে শুরুতেই কেশিয়ার হাবিব সাহেব বললেন যে আমি মাদ্রাসার জায়গা দিব। উনি দিতে 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 ওনার ইন্তেকাল, উনি আর দেখে যেতে পারেন নাই। এই ছোট্ট জায়গার মধ্যে এসে বসছেন, মাশাআল্লাহ, মাত্র 1.5 বছরের মাথায়, যদিও ফাউন্ডেশন নাই, 50 লক্ষ টাকার উপরে খরচ। 50 লক্ষ টাকা। এই যে একটা হাফ বিল্ডিং এর মতো, মানে 2 তলা একটা বিল্ডিং ছোট। দোয়া করেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি 7 তলা ফাউন্ডেশন কমপক্ষে দেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের আমিন কবুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ কেশিয়ার সাহেবের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দেন, বলেন আমিন। আজকে থাকলে সবচেয়ে বেশি খুশি হইতেন উনি, কথা বলেন না কেন? এই জায়গাটার দাম আছে না হইলেও 1.5 থেকে 2 কোটি টাকা। 60 লাখ টাকা করেও যদি 50 লাখ করেও যদি কাটা হয় তাও তো 1.5 কোটি টাকা। এই যে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকার জায়গা একজনে দিয়ে দিল। আমাদের মুহতামিম সাহেব আবার খুব কড়া মানুষ, অনেক জায়গায় এটা ঝুলছে 1.5 বছর 2 বছর পর্যন্ত, উনি আসেন না, কোনো মাতবরি করতে পারত না। অনেক সময় আওয়ামে জায়গা দিয়ে মাতবরি করে। নজরুল ভাই মনির ভাই আছেন, মোহাব্বত করেন তো আব্বু আগের মুসল্লি, কয় না ভালো করে বুঝে শুনে দাও মাদ্রাসা আলেমের। না হুজুর, আপনারা যেভাবে আলেম ওলামা যেভাবে সুরার মাধ্যমে যেমনে চলে সুন্দর করে চলে, এই যে জায়গাটা দিছেন এটা সোহবতে আহলুল্লাহ, আরেকজন আল্লাহওয়ালার নিসবত নজর ওনার উপরে আছে, এটার বরকত। কথা বলেন ঠিক না বেঠিক? নাজমুল হাসান কাসেমি সাহেব আসতেছেন, বাড়িদারাত থেকে আসছেন। আমি উমরার সফরে, উমরার থেকে আসার সময় গত রমজানের উমরার পরে জিদ্দায় দেখা, রমজানে একসাথে হুজুর আমি জিদ্দায় একই ফ্লাইটে আসছি। তো হুজুর বলতেছেন যে দেখেন, কথা প্রসঙ্গে বলতেছেন, মাওলানা
আমার মোতাওয়াল্লি সাহেব, ওনার মোতাওয়াল্লি সাহেবের সাথেও পরিচয় করাইছেন। 1.5 বিঘাই মনে হয় বলছিলেন, প্রায় জামিয়াতুন নূরের 1.5 বিঘার মতো জায়গা, বাস মোতাওয়াল্লি সাহেব দিয়ে দিচ্ছেন। বলছেন হুজুর আমার কোনো কর্তৃত্ব নাই, আপনি আলেম, আপনি মাদ্রাসা চালাইবেন। এই যে জায়গা উলামায়ে কেরামের হাতে হাতে এসে দিয়ে যায়, ওই সমস্ত আলেমদের হাতেই দেয় যাদের লিংক আছে উলামাদের মাধ্যমে রসুল পর্যন্ত। নূর হোসেন কাসেমের ছোঁয়া আছে, সোহবতে আহলুল্লাহ আছে। আর যেটির সোহবত নাই, টুল্লা একটা মাদ্রাসা করবো আর খালি জায়গায় জায়গায় দৌড়াই, জায়গায় জায়গায় দৌড়ায়, এনে দৌড়ায় না। নেতাদের পিছনে ওয়াজ মাহফিলের পোস্টারে কয়জন নেতার নাম আছে দেখেন, বিগত 6 বছরের পোস্টারের মধ্যে একজন নেতার নাম নাই। আলহামদুলিল্লাহ একজন নেতা। আর অনেকে দেখবেন ছোট্ট একটা মাদ্রাসা, নেতা বোনের জায়গা নাই, তারপরেও নেতার নামের অভাব নাই। কারণ কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। তাই বলে আমরা টাকা লাগে না এটা না, টাকা লাগে, দিবেন। মনে করেন না হুজুররা বুদ্ধ শিল্পপতি, মাদ্রাসার দান লাগে না, এটা বুঝছেন না। আমি বুঝাতে চাচ্ছি আলেমের মর্যাদা, বিষয়ের নাম এই যে আহলে হাদিস ফিতনা। বর্তমানে আহলে হাদিসদের প্রচলিত যে মাসআলাগুলো, সালাফি ফিতনার প্রচলিত যে মাসআলার মধ্যে দেখবেন অনেকে এক হাতে মুসাফা করে, এমনি হাত। আমার মসজিদে যদি কেউ এক হাতে মুসাফা করে, আমি আরেকটা দেন। মাহফিলে গেলেও আমি বলি আরেকটা দেন, যদি আরেকটা সে দেয় তাহলে আমি হাত দেই, আর না দিলে তোমার মুসাফা দরকার নেই। এটা মুসাফা না তো। তারা দলিল দেয় বুখারীর থেকে, বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাফা করছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের 2 হাতের মাঝখানে এক হাত দিছিলেন। বুখারীর দলিল আছে, কিন্তু এটা বুখারীতে নাই এমন না, আছে এটা বুখারীতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক হাত দিছিলেন রাসূলের হাতের মাঝে। এই আসো আমি আপনাদেরকে দেখাই, এই যে ছেলেটার সাথে আমি মুসাফা করলাম, আমার 2 হাতের মাঝে এই ছেলের কয় হাত? সবাই বলেন, বুঝাছেন এখন? এক হাত, আরেক হাত তো এদিকে বাইরে, এক হাত বাহিরে। এ আমার ছাত্র, আমি উস্তাদ, আমার সাথে সে মুসাফা করলো, কয় হাতে করলো? কয় হাতে করলো? আমার 2 হাতের মাঝে তার কয় হাত? এক হাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের কাছে তাশাহুদ শিখছেন। তাশাহুদ শেখার সময় রাসূল, হযরত ইবনে মাসউদ বলেন, রাসূল আমাকে যখন তাশাহুদ শিখাইছেন, আমার হাতটা কাফি বাইনা কাফাইহি, আমার হাতের তালু রাসূলের 2 তালুর মাঝখানে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ তো বলেন নাই আমি এক হাতে মুসাফা করছি। এরপরেও ক্ষণিকের জন্য মেনে নিলাম, মাত্র 10 সেকেন্ডের জন্য মানলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ এক হাতে নবীর সাথে মুসাফা করছেন। আকম্বক্ত কপাল পোড়া, নবীর সামনে কখনো সাহাবীর আমল দলিল হতে পারে না। সাহাবী আর নবীর আমলের মধ্যে যদি তার উজার টক্কর হয়, নবীর আমলই হুজ্জত আর দলিল হয়। কথা বলেন ঠিক না? তুমি কত বড় আশিক রাসূল। ধরে নিলাম ইবনে মাসউদ এক হাতে মুসাফা করেছেন, ইবনে মাসউদেরটা দলিল হবে না নবীরটা দলিল হবে? আমি এখানে চেয়ারে বসে রইলাম, মুহতামিম সাহেব হুজুর আসলেন, আমার চেয়ার খালি করে দিতে হবে, মুহতামিমের দাম বেশি। কথা বলেন ঠিক না বেশি? উপরের স্তর সাহাবী আর নবী, এভাবে এক হাতে মুসাফা করা একটা মাসআলা। আমিন জোরে বলা একটা মাসলা, আছে না নাই? 3 তালাকে কয় তালাক, এটা গড়ে গড়ে তালাক দেওয়ার পরে যায় কই মিডিয়ার মধ্যে দেখে, এমন আহলে হাদিস মৌলবী না 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 তালাক হয় নাই, রাখেন যাইব, রাখেন যাইব, এ রাখে আর জিনার গুনাহ হয়। উলামায়ে কেরাম আছে ভরপুর। এভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না পড়বে না? মাসআলা পড়বে না? তারা বলে না, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এমন অনেক মাসআলা আছে। হ্যাঁ, তন্মধ্য থেকে আমি ফাঁকে আসছে, আপনারা আবার মনে করেন না হুজুর এর দেওয়াল লেগে বসে না, গুরুত্বপূর্ণ। এইখানে বসা, এই মুসল্লিদের মধ্যে বসা আছে যাদের 3 তালাকের ফতোয়া আমার কাছে জমা এখানে আছে, এই জায়গার মধ্যে আছে, আমি দেখতে পাইতেছি। তাকে বলতেছি এটাও না, আমার বলার উদ্দেশ্য এমন ফতোয়া মাসে 2-4টা আমাদের কাছে আসে, তার মানে এটা ঘরে ঘরে হইতেছে। এই ফিতনাগুলো থেকে বাঁচার জন্যে আমাদের আহলে হাদিস সম্পর্কে কিছু পড়াশোনা দরকার। বাজারে অনেক বই পাওয়া যায়, অনেক কিতাব পাওয়া যায়, আপনার মন মতো পড়বেন। একটা কিতাবে গলির থেকে যাওয়ার সময়ে মাথায়ও পাইবেন,
এই মাথায় ওই যে আপনার একটা আপনার হাতেই আছে মাশাআল্লাহ, লামাযহাবীদের জন্য গোল্ডেন অফার। এখানে 15টা মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 30 লক্ষ টাকা পুরস্কারের চ্যালেঞ্জ করা হয়েছে। কোন লামাযহাবীর বুকের পাঠা থাকলে জবাব দিতে পারলে 30 লক্ষ টাকাই দেওয়া হবে, 1 টাকা কম দেওয়া হবে না। পারলে চ্যালেঞ্জ গ্রহণ করো। আপনারা কিনেন, লামাযহাবীদেরকেও হাদিয়া দেন। একজন বাচ্চা যদি ফিরে আসে, এখানে মাত্র 100 টাকা করে মনে হয় দাম না, 100 টাকা করে। এখানে উনি কিন্তু বাইরের থেকে কিনে আনছে, উনি আমার কোনো মুসল্লিও না, কিছুই না। আবার মনে করেন না হুজুর বুদ্ধ এর দেওয়ানের লেগে মধ্যে বয়সে না, উনি দেখে কিনছে। এখানে আছে লামাযহাবীদের জন্য গোল্ডেন অফার। আমাদের মাদ্রাসার শিক্ষা সচিব, যিনি 8 বছর যাবত আমাদের প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকেই আমিনুত তালিম হিসাবে, শিক্ষা সচিব হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তার সংকলিত এখানে মুফতি ইদ্রিস কাসেমি সাহেব, ঢালকানগর আমাদের উস্তাদ মুফতি জহির আহমদ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনাদের অভিমত, ওনাদের থেকে তাফসীর করানো, দেখানো অত্যন্ত তথ্যবহুল একটা কিতাব। ফাঁকে আসলো বলে দিলাম, যারা পারেন এখন না, বয়ানের পরে সংগ্রহ করে নেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আহলে হাদিস ফিতনা সম্পর্কে কিছু ধারণা পাইলাম। আরেকটা ফিতনা বর্তমানে অনেক বড়, এটা হলো সাদিয়ানি ফিতনা। মাথা চারা দিয়ে উঠছে। এই গতকালকেও মারামারি করতে চাইছিল, শোনেন নাই আপনারা? শোনেন নাই? গতকালকেও আমি আমার মসজিদের সেক্রেটারি হিসাব তবলিগের সাথী, তো উনি একদিন বলতেছে, কয় হুজুর মুরব্বীরা আহমদ লাট সাহেব না কার রেফারেন্সে বলছিল, এক মুরব্বী একটা উদাহরণ দেয়, উদাহরণটা আমরাও মাঝে মাঝে দিই। দেখবেন আপনার ঘরের মধ্যে একটা ফ্যান আছে, হঠাৎ করে ফ্যানটা 5-এ ঘুরতেছিল, হঠাৎ করে কারেন্ট চলে গেল। ফ্যান যদি 5-এ ঘুরে, কারেন্ট গেলে ফ্যানটা যত দেরিতে বন্ধ হয়, ফ্যান যদি 3-এ ঘুরে তাহলে দেরিতে বন্ধ হয় না তাড়াতাড়ি বন্ধ হয়? তাড়াতাড়ি। ফ্যান যত স্লো ঘুরবে তাড়াতাড়ি বন্ধ হবে, যত স্পিডে ঘুরবে তত তাড়াতাড়ি বন্ধ হবে। এই ওয়াসিফুল ইসলামের সাথে যে সমস্ত লোকগুলো আছে, এক সময় ছিল চাঁদাবাজ, এক সময় ছিল সন্ত্রাস, বিভিন্ন দল বদল করে তারা মামলা থেকে বাঁচার জন্য, মোকদ্দমা থেকে বাঁচার জন্য তবলিগের আশ্রয়ে এসেছিল, ওই গুরন এখনো রয়ে গেছে। যে কারণে আলেম উলামাকে মারতে, আলেম উলামার রক্তে তাদের হাত রাঙাতে এদের বুক কাঁপে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। এ সাদিয়ানি ফিতনা মূলে গিয়া কি আলেমের দাম নাই, কেমন যেন আলেম আলু, পেঁয়াজ যেমন কিনতে পাওয়া যায়, ওরা কয়েকজন এমনি কিনে নিছে, কিন্তু জানে না হাক্কানি আলেম যারা, তারা সব বিসর্জন দিতে পারে, নিজের ঈমান আমল কারো কাছে বিক্রি করতে পারে না। মনে রাখবেন, এরা বিক্রি করে না। তাহলে বিষয়টার নাম কয় না সবাই? আলেমের মর্যাদা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের মর্যাদা বলছেন। আলেম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম যারা তারা নবীদের ওয়ারিস হবে। আমি একটা হাদিস পড়েছি, আবু উমামা আল বাহিলির রিওয়ায়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আমার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলের সামনে 2 জন ব্যক্তির আলোচনা হইতেছে। কয়জনের? 2 জন। একজন আলেম আর একজন আবেদ। আবেদ আর আলেমের পার্থক্য বুঝেন তো? আস্তে আস্তে কয়, জোরে কোন। একজন আলেম আর একজন আবেদ। আবেদ তাহাজ্জুদ পড়লে আবেদ, রোজা রাখলে আবেদ, চিল্লা লাগাইলো আবেদ, এই ইবাদত করলে ভালো মতো গুনাহ মুক্ত জীবন গড়লো আবেদ। একজন আবেদ আর একজন আলেম, 2 জনের আলোচনা হইতেছে, দাম কার বেশি? সাহাবায়ে কেরাম কেউ বলেন আলেমের দাম বেশি, কেউ বলেন আবেদের দাম বেশি। ঠিক আছে, রসুলকে গিয়ে জিজ্ঞেস করলেই তো মাসলা হল হয়ে যায়, রসুলকে গিয়ে জিজ্ঞেস করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করতে গেলেন। রসুলকে গিয়ে যখন জিজ্ঞেস করলেন, রসুল বলেন, আমি একটা উদাহরণ দিই, তুমি বুঝে নাও। ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। এই তোমাদের মধ্যে সবচেয়ে আদনা আমার যে সাহাবী আছে, ওই সাহাবীর চেয়ে আমি নবীর মর্যাদা যত বেশি, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তত বেশি। পিছনে কয় নাই সুবহানাল্লাহ? একসাথে বলেন সুবহানাল্লাহ। উদাহরণটা বুঝেন। আজকে আলেম রে দাম দেয় না। যত ফিতনা, সাদিয়ানি ফিতনা বলেন, কাদিয়ানি ফিতনা বলেন, ফিতনা, এই রাস্তাটা আমরা একটু ছেড়ে দিই, এই কর্নার দিয়ে
ওলামা হজরতরা আসবেন। ভাই যারা দাঁড়ানো এই পাশে চলে আসেন, এই পাশে চলে আসেন, এই পাশে এসে পড়েন। পূর্ব পার্শ্বে এদিক দিয়ে রাস্তা আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরাবাসীর গৌরব আল্লামা হযরত নাজমুল হাসান কাসেমী দামাত বারাকাতুহুম হাঁটি হাঁটি পা পা করে, হ্যাঁ, আস্তে আস্তে যে আমার বাজান চলে আসতেছেন মঞ্চে। আল্লাহ তাআলা এ ধরনের মুরব্বী আকাবিরদের ছায়া আমাদের উপর অনেক অনেক দিন কায়েম দায়েম রাখেন। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বিষয়টা না কি ছিল? আলেমের মর্যাদা, আলেমের মর্যাদা। যত ফিতনা ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক সব কিছুর মূলে গিয়া আলেমের দাম নাই। যদি আমরা আলেমকে মূল্যায়ন করি, ওলামায়ে কেরামকে সাথে না রেখে, ওলামায়ে কেরামের সাথে থেকে দিন জেনে জেনে যদি আমরা আমল করি, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন কোনো ফিতনা থাকবে না। আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। আলেমকে সাথে রাখবো না আলেমের সাথে থাকবো? সবাই বলেন আলেমের সাথে থাকবো ইনশাআল্লাহ। কারা কারা থাকবো দেখি ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।